আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাউ তারা ইযা যালিমুনা ফি গামারাতিল মাউতি। আর তুমি যদি দেখতে পেতে যে সময় জালিমরা মৃত্যুর সম্মুখীন হবে, জালিমরা সম্মুখীন হবে মৃত্যু যন্ত্রণায়। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে দিবে। আখরিজু আনফুসাকুম, তোমাদের প্রাণগুলোকে নিজেরা বের করে দাও। আল ইয়ামা তুজ্জাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আজ তোমাদেরকে সেসব অপরাধের শাস্তি হিসেবে লাঞ্ছনাময় শাস্তি দেওয়া হবে যে তোমরা আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে অকারণ প্রলাপ বকছিলে এবং তার আয়াতসমূহ কবুল করা হতে অহংকার করেছিলে। এই কথাগুলো যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে পাপীরা, তখন তাদেরকে বলা হবে। প্রাণ যখন ওষ্ঠাগত হবে তখন সেই প্রাণগুলো বের করে নেওয়ার সময় ফেরেশতারা তাদেরকে এই কথাগুলো বলবে। তার মানে কি? এখানে লক্ষণীয় বিষয় যে ওই মুহূর্তে যে শাস্তি দেওয়া হচ্ছে সেই কথাই কিন্তু বলছে না। সে কথা যদি বলতো তাহলে দেয়া হবে বলা হতো না, বলা হতো দেয়া হচ্ছে। দেয়া হবে বলছে, তার মানে প্রাণ বের করার পরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। মৃত্যু যন্ত্রণা তো আছেই, সেই শাস্তি তো আছেই, তার উপরে প্রাণ যখন বের করে নেওয়া হবে, বের করে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কবে দিবে? আজ। ওখানে বলা হচ্ছে আল ইয়ামা, আজ। কিয়ামতের কথা বলছে না, কিন্তু আজকের কথা বলছে, অর্থাৎ যেদিন মৃত্যু হচ্ছে সেদিনের কথা বলছে। মৃত্যুর পরেই এই শাস্তি শুরু হবে। তাহলে কোথায় এই শাস্তিটা হবে? এই শাস্তিটা হবে কবরে। এই আয়াতের প্রেক্ষিতে বুখারী শরীফে দুইটি হাদিস বর্ণিত হয়েছে। একটি হলো ক, আরেকটি হলো খ। এখানে এই দুইটি হাদিস বর্ণিত হয়েছে। একটি বর্ণিত হয়েছে বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আরেকটি বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দুজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী। তারা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর আযাব সম্পর্কে এই বলেছেন। এখন আমাদের সমাজে কিছু আলেম বেরিয়েছে, এরা আলেম না জালেম সেটা স্বাভাবিকভাবে বোঝা মুশকিল। তবে যখনই দেখা যায় যে তারা আল্লাহর আয়াতের বিকৃত অর্থ করছে এবং হাদিস অস্বীকার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অস্বীকার করছে, তখনই তাদেরকে আমরা জালিম বলে চিনতে পারি। ডিগ্রি হয়তো আছে মাওলানা, কেউ হয়তো মাওলানা, কেউ হয়তো আল্লামা, কিন্তু সবই বাতিল। বাতিল এই কারণে যে তারা এই আয়াত বোঝেনি, এই আয়াতের অর্থ বোঝেনি এবং এই আয়াত সংশ্লিষ্ট হাদিসগুলোও বোঝেনি। এর মধ্যে একজন মাওলানার কথা আমি শুনেছি, সে বলেছে যে কবরে দেহ রাখার পরে সেটা তো পচে গলে যাচ্ছে, তাহলে সেখানে আযাব হবে কিভাবে? ফেরেশতারা এসে তাকে জিজ্ঞাসা করবে কিভাবে? তাকে তুলবে কিভাবে? কিন্তু বলা হচ্ছে কি? বলা হচ্ছে বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার বন্ধু বান্ধব সেখান থেকে ফিরে চলে যায়, সে তখনও তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এমন সময় তার নিকট দুজন ফেরেশতা আসেন এবং তাকে বসিয়ে দেন। তাহলে এখানে দেহ পচা গলার প্রশ্ন আসে না। কবরে রেখে আসলো, সাথে সাথেই তাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হলো। তখনও জুতার আওয়াজ শোনা যাচ্ছে। যারা কবর উপরে ছিল, কবরের সাইডে ছিল, তারা চলে যাচ্ছে বাড়ির দিকে, ফেরত যাচ্ছে মানুষজন। সেই সময় তাদেরকে উঠিয়ে বসানো হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। মুত্তাকিরা মুক্তি পাবে আর পাপীরা আযাব পেতে থাকবে।
জিন ও মানুষ ছাড়া নিকটবর্তী সবাই তার চিৎকার শুনতে পাবে। এখন এই বুখারী শরীফের হাদিসগুলো এগুলো মিথ্যা হয় কি করে? ওই আয়াতের সাথে তো হুবহু মিলে যাচ্ছে। এখানেও বলা হচ্ছে আজকে তোমাদের আযাব দেওয়া হবে, বুখারী শরীফের হাদিসেও বলা হচ্ছে আজ তাদের আযাব হচ্ছে বা আযাব হবে। তাহলে এটাকে মিথ্যা বলবো কিভাবে? মিথ্যা বলার তো কোনো সুযোগ নাই। যারা বলছে যে বুখারী শরীফ মানব রচিত, রসুলের সাথে এর কোনো সম্পর্ক নাই, তারা আন্দাজেই বলছে। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জীবিত ছিল না, সাহাবীদের সময় জীবিত ছিল না, এই হাদিসগুলো যখন সংকলিত হয়েছিল তখনও জীবিত ছিল না। এবং এই যে আয়াতটি, এই আয়াতটি বুঝতে হলে হাদিসের সহযোগিতা অবশ্যই লাগবে। যে লোক হাদিস না জানে, সূরা আনামের এই 93 নম্বর আয়াত তাদের পক্ষে বোঝা সম্ভব হবে না, কোন রকমই সম্ভব না বোঝা। তারা ভাষা 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 দৃষ্টিভঙ্গি নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, ভাষা ভাষা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, মূল বিষয়টা তারা বুঝতেই পারবে না। কোরআন বুঝতে হাদিস লাগে, এই কথাটা যারা না বোঝে তারা অবুঝ, হয় শিশুর মতো অবুঝ অথবা আবু জাহালের মতো দুষ্টু। এদের থেকে মানুষকে সাবধান থাকতে হবে। কে কত ভালো আরবি উচ্চারণ করতে পারে, কে কত ভালো আরবি জানে, কে কত সুর করে কোরআন পড়তে পারে, সেটা দেখার বিষয় না। কি বলছে, তার আমলটা কি, তার বিশ্বাসটা কি, সেটা দেখার বিষয় সবার আগে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।